এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে আওয়াজ দেয়া বলেন, খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দিতে হবে বেশি, উঁচু করে কাল্লা জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে তো নিয়ামতগুলো বাড়ায়া দেন কে? জোরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যে যারা নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করে তা আমি তাদের নিয়ামতগুলো বাড়ায়া দিই, আর নিয়ামত পাওয়ার পরে যদি ওয়া লা ইন কাফারতুম কুফরি করে তাহলে তাদের নিয়ামতগুলো ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে গ্রেফতার করব। কত আযাব, কত কঠিন! ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন যে আমার ধরা অনেক কঠিন ধরা। আমি আল্লাহ যাকে ধরেছি ৪৫ মিনিটের ভিতরে বাংলাদেশ তাকে ছাড়তে বাধ্য করেছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, জোরে বলেন, ঠিক না লাগে? বাস এই জন্য শুধু অল্প সময়ের মধ্যে ডাইরেক্ট কল দেওয়া যাবে না, মিস কল আকারে কিছু কথা বলবো, কারণ সব কথা বলা যায় না প্যান্ডেলে, কিছু বলতে হয় অ্যাঙ্গেলে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? এই জন্য শুধু কান খাড়া করে শুনবেন। আর মা বোনদের জন্য কিছু বলা দরকার, কারণ ঘুরে ফিরে ওরাই ছিল আমাদের দেশের সরকার। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? কিন্তু লাভ একটা খুব বেশি নাই, দস্তার চাইতে সস্তা আর বস্তার চাইতে ভারী, সেটা হলো আমার বাংলাদেশের নারী। আর যাই হোক, তাদের কথা না বলে কি আমি পারি? ওদের জন্য যদি সুযোগ হয় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এমন একজন ব্যক্তির জীবনী থেকে আপনাদের সামনে আলোচনা করার জন্য নিয়াত করেছি। সেই ব্যক্তি কোনো নবী না, কোনো রাসূল না, তিনি ছিলেন একজন বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে একটা সূরা দিয়েছেন। সেই ব্যক্তিটার নাম হলো হযরত লুকমানে হাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূল ছিলেন না, তিনি কোনো পয়গম্বর ছিলেন না, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন খাস গোলাম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমানকে হিকমত দান করেছিলেন, এই জন্য তাকে বলা হয় লুকমানে হাকিম। অনেকে মনে করে যে সে মনে হয় ডাক্তারি করতো, এই জন্য তাকে হাকিম বলে। অনেকে মনে করে যে সে হয়তো বিচার করতো, এই জন্য তাকে হাকিম বলে। কিন্তু জ্ঞানের যেটা চূড়ান্ত সীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জ্ঞানের চূড়ান্ত সীমা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটা দেখতে খুব একটা বেশি ভালো ছিল না। তার চোখগুলো ছিল লাল, ঠোঁটগুলো ছিল মোটা, কানগুলো ছিল বাঁকা, চেহারাটা ছিল কালো কুসকুসে। তিনটা মানুষ ছিল দুনিয়ার মধ্যে জম্মের কালো, কালোর কালো কি আর কালো। যারা হজ করেছেন, সৌদি আরব যারা গেছেন, ওখানে গেলে বোঝা যায় যে কালোর কোয়ালিটি কত ধরনের আছে। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? আমি যখন যাই তো হেরেম থেকে নামাজ পড়ে বের হইতেছি, প্রচণ্ড গরম, শরীর ঘেমে গেছে। মদিনার আবহাওয়া অত্যন্ত চমৎকার, এত রৌদ্রের তাপ কিন্তু শরীর ঘামে না। বলেন সুবহানাল্লাহ। আর মক্কায় শরীরটা ঘামে। তো একজন কালো আফ্রিকান, কালো তো কালো, এত কালো, আমি ওর হাত ধরে নাড়তেছি যে আসলে কালো না কিছু মাখিছে আলকাতরা টালকাতরা, এত কালো। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে তিনজন মানুষ ছিলেন কালো, কিন্তু তাদের অন্তর ছিল সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা কবুলিয়াত হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একজন ছিলেন হযরত লুকমানে হাকিম, অত্যন্ত কালো। দ্বিতীয় নাম্বার ছিল নবীজির সাহাবী হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৩ নাম্বার হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই তিনজন মানুষ দুনিয়ার জমিনে ছিল কালো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ছিল অত্যন্ত ভালো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমওয়ালিকুম। আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে বিচার করবেন না, আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখে বিচার করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ধান বিক্রি করার জন্য যদি কাকনের হাটে যান, তাহলে যারা ধান কিনে
ওরা ওপর থেকে 2-4টা ধান দেখার পরে ওদের কাছে একটা এরকম একটা লাঠির মতো আছে, ওটা ধানের পেটে, বস্তার পেটে মারে। ওখান থেকে ধান বাহির করে দেখে যে উপরে ধান তো চকচকে দেখা যায়, ভিতরের মালের কি খবর? কথা বলেন জোরে, ঠিক না ব্যাটি? যে উপরে তো ভালো ধান দিয়েছে, ভিতরে ভালো ধান আছে না, আইল সাইডে ধান ঢুকাইছে। কথা বলেন ঠিক না? তো ধান বিক্রেতার মাথার যদি এই বুদ্ধি থাকে যে উপরে ভালো হ্যাঁ ভিতরে ভেজাল দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি একটু ভিতর থেকে দেখবেন কি দেখবেন না? জোরে বলেন। 10 টাকা দামের একটা মাটির খোলা কেনেন, রুটি খাবেন তাই, রুটি সেঁকবেন তাই, তারপর আর 5-7 3-4টা বাড়ি মারেন যে আসলে ফাটানা ভালো। কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না ব্যাটি? তাহলে 10 টাকা দামের একটা মাটির খোলা কিনতে যদি তার 5-এর উপর 3টা বাড়ি দেওয়া লাগে, তাহলে আল্লাহ তার সাজানা গুছানা এত বড় জান্নাত দিবেন, তাহলে কি আপনি 2-4টা বাড়ি খাবেন না? কথা বলেন, যে বাড়ি কি দুনিয়াত খাবেন না মরার পর খাবেন? হ্যাঁ, চালাক বাঙালি, যে দুনিয়া তো খাবো না, মরার পর তো খাবোই না। যত বড় টাটকা শয়তান, ওদের আবার জানাজা হয় বেশি। একটা হবে বাইতুল মুকাররমে, আর একটা হবে নয়া পল্টনে, আর একটা হবে রাজশাহী মাদ্রাসা মাঠে, পরে বলতেছে আর একটা পারিবারিক গোরস্থানে জানাজা হবে। এরকম বদমাইশ আছে না নাই? মরার পর জানাজা কটা হয়? ওর 60টা জানাজা। আর ফেরেশতারা সীসার ডাল নিয়ে কবরে বসে আছে যে বাটপাড়া আসবে আর গিরাত গিরাত বেড়াবো। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? ওই মরিচে 3 দিন আগে আর 7 দিন আর জানাজাই শেষ হয় না। কথা বলেন না কেন? এই জন্য মানুষের অন্তর দেখে আল্লাহ তাআলা বিচার করবেন, মানুষের চেহারা সুরত দেখে বিচার করবেন না। এই জন্য কার চেহারা কালো আর কার চেহারা ধলো, কার ক্ষমতা কতটুকু, এটা বিচার করা আল্লাহ তাআলা এগুলো দেখবেন না। আল্লাহ তাআলা শুধু দেখবেন ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমওয়ালিকুম, যে মানুষের কলব সুন্দর আছে কিনা, মানুষের আমল সুন্দর আছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কলব যদি সুন্দর থাকে, কলবে সালিম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যুর সময় ফেরেশতা কানের কাছে আসার পরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি 2 নাম্বার 6 নাম্বার লোক যদি হয়, তাহলে আজরাইলের চেহারা দেখেই পোশাক পায়খানা করে মৃত্যুর বিছানায় সে কাপড় নষ্ট করবে। কথা বলেন জোরে, আওয়াজ দেয়া, ঠিক না ব্যাডি? তো লোকমানে হাকিম, তার চেহারা ছিল কালো। আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন জ্ঞান, তাকে দিয়েছিলেন হিকমত, তাকে দিয়েছিলেন প্রজ্ঞা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লোকমানে হাকিম তাকে বললেন যে তোমাকে যে আমি জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন সুবহানাল্লাহ। কারণ এই জ্ঞান, এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কথা বলেন ঠিক না ব্যাটি? আমাদের সমাজে অনেক মানুষকে আমরা দেখি যাদের হাত, পা, চোখ, নাক, কান সব ঠিক আছে, শুধু মস্তিষ্ক ভালো না, জ্ঞান ভালো নাই। এই জন্য তাদেরকে আমরা বলি পাগল। কথা বলেন। আমার কথা কি আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে? কথা কি ক্লিয়ার বোঝা যায়? আমার বলা আর আপনাদের বোঝা যদি সমান না হয়, তাহলে কিন্তু হেদায়েত হবে না, শুধু আলোচনা করাই হবে। এই জন্য আমার বলা আপনাদের বোঝা সমান হতে হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এক মায়ের 5 বেটা। জোরে বলেন কয় বেটা? 5 বেটার ভিতর 4 বেটা খুব চালাক, আর 1 বেটা হলো একটু হুঁশ মোটা। তখন মা বলতেছে, বেটা রে, সবাক লিয়া তো আমার কোনো চিন্তা নাই, তোক লিয়া আমার মহা মুশকিল। তো এই হুঁশ মোটা বেটা বলতেছে যে মা, জীবনে তুমি আমাকে কোনোদিন কোনো কাজ দিলা না, আর আমাকে নিয়েই তোমার এত টেনশন। বলো তো দেখি মা, কি তুমি আমাকে কাজ দাও আর আমি কি করি, একটু বলো তো দেখি। তো মা বলতেছে, বেটা, গাছের 10 কেজি আম নামায়া ওর মাথার উপরে তুলে দিয়েছে যে যা তো বেটা, যা কাকনের হাটে একটু বিক্রি করতো। এখন 10 কেজি আমের বোঝা মাথাত নিয়ে এই বংপুর থেকে কাকনহাটের দিকে যায়, আর নানান ধরনের চিন্তা মাথার ভিতরে যে আমের কেজি ক টাকাই বা চাই, ক টাকাই বা দেই, খুচরা দেয় না গোটা দেয়, নানান ধরনের চিন্তা করতে করতে 4 রাস্তার মোড়ে যায় কাকনে উঠেছে। উঠার পরে দেখতেছে হাতের ডান দিকে এক মুরব্বী নারিকেল বিক্রি করতেছে।
জোড়া 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 নারিকেল বিক্রি করতেছে। লোকজন আসার পরে জিজ্ঞেস করতেছে, কাকা নারিকেলের জোড়া কত? তো মুরব্বী বলতেছে যে নারিকেলের জোড়া 400 টাকা। লোকজন বলতেছে, হায় সর্বনাশ, 100 টাকাত কত নারিকেল, আর এটা 400 টাকা জোড়া নারিকেল। তো মুরব্বী বলতেছে, এই তো বাবা বুঝলেন না বাবা, এই নারিকেল সেই নারিকেল নয়, এটা হলো স্পেশাল নারিকেল। লোকজন বলতেছে, স্পেশাল নারিকেল মানে? বলে এই নারিকেল দেখতে ছোট, এর খোসা দেখতে ছোট, কিন্তু ভিতরে যেটা আছে খুলি, এ খুলি অনেক বড়। আমার কথা কি বুঝেন? ধড়াধড় বিক্রি। মানুষ চিন্তা করলে জীবনে তো বহু নারিকেল খাইলাম রে, স্পেশাল নারিকেল এক জোড়া খাই, ধড়াধড় বিক্রি। এখন ওই ছোঁড়া চিন্তা করলো, ওই নারিকেল বিক্রি করলো যে কায়দায়, আমি আমও বিক্রি করবো সে কায়দায়। ও আম জোড়া 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 করে রেখেছি। লোকজন আসার পরে জিজ্ঞেস করে, বাবা আমের জোড়া কত? বলে বেশি না, 200 টাকা। লোকজন বলে, হায় সর্বনাশ, 15 টাকা কেজি আম কত, আর 200 টাকা জোড়া আম। তখন ওই ছোঁড়া বলতেছে, এই তো কাকা বুঝলেন না কাকা, এই আম সেই আম নয়, এই আম হলো স্পেশাল আম। বলে স্পেশাল আম মানে? বলে এই আম দেখতে ছোট আর আঁটি অনেক বড়। সকাল থেকে সাঁঝ পর্যন্ত কাকনের হাটে বসে আছি, একটা মানুষ আর আম কিনে না। সাঁঝের বেলা আমের বোঝা মাথাত নিয়ে বাড়িতে আসে, মা বলতেছে, কিরে বেটা আম বিক্রি হলো? ছেলে বলতেছে, মা মানুষের ইমান নাই, মা মানুষের ইমান নাই। কেন রে বেটা? বলে আমার সামনে ওই মুরব্বী এই কথা বললো, মা ওর নারিকেল ধড়াধড় বিক্রি হলো, সবাই কিনলো, আর আমি এই কথা বললাম, আমার কথা কেউ বিশ্বাস করলো না। মা বলো দেখে মা, মানুষের কি ইমান আছে? মা বলতেছে, বেটা রে মানুষের ইমান ঠিক আছে, তোর বলার ঢং নাই। নারিকেলের খুলি বড় বললে মানুষ নারিকেল কিনে, আমের আঁঠি বড় বললে মানুষ কিনে। যে আমের আম, তার যদি আঁঠি হয় বড়, তার থাকে খাওয়ার। এখন মানুষ আমরা আলোচনা করি, এখন আমাদের বলার ঢং নাই নাকি শ্রোতার বুঝার ঢং নাই, আল্লাহ ভালো জানে। গ্রামে গ্রামে মাহফিল হয়, কিন্তু মানুষের হেদায়েত হয় না। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? ফজরের নামাজে কি 2টা মুসল্লি বাড়বে? যে গত রাতে ওয়াজ শুনলাম, যাই তো মসজিদে নামাজ পড়তে, 2টা মুসল্লি বাড়বে? তাহলে হাল মেরা চাল হাই, মাকসাদ মেরা মাল হাই। তাহলে খালি ওয়াজ হয়েছে আর টাকা কালেকশন হয়েছে, মানুষের হেদায়েত নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা হযরত লুকমানে হাকিমকে কি বললেন? বললেন যে লোকমান, এই নিয়ামত দিলাম, এর শুকরিয়া আদায় করো, কারণ জ্ঞান এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনার সব কিছু আছে, কিন্তু জ্ঞান নাই, মাথা খারাপ, হুঁশে 14 আনা, তাহলে ওই কি সম্পদের হিসাব করতে পারবে? কথা বলেন। আর যার মাথা ভালো আছে, টাকা পয়সা নাই, তাহলে তার মাথা যদি ভালো থাকে, তাহলে সে নিজের জ্ঞান বুদ্ধি খাটায় টাকা পয়সা ইনকাম করতে পারে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? নিয়ামতের শুকরিয়া আদায় করতে বললেন আল্লাহ, যে লোকমান তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, কারণ তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম দিলাম, জ্ঞান দিলাম, জ্ঞানের চূড়ান্ত শিখরে তোমাকে আমি পৌঁছে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামতগুলোকে বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। সম্মানিত ভাইরা আমার, গুফতে মূসা বা খোদা দর কুহে তুর, গুফতে মূসা বা খোদা দর কুহে তুর, গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর। ওই জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। আর আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য যাই, প্রতিমধ্যে কিছু হরিণ দাঁড়ায় গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক দাঁড়ায় গেল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, গো জামানার নবী মূসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, একটু আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিন ধরে এলাকার মধ্যে বৃষ্টি দেয় নাই,
কবে বৃষ্টি হবে? এলাকার নদ নদীগুলো শুকায় গেছে, গাছের পাতা মরে গেছে। গো নবী মুসা, আপনি একটু বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি কবে দিবে? মুসা নবী ডাক দিয়ে বলে, হরিণরা রে শোন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা শেষ হলে তোদের কথা তুলে ধরব। আমার ভাইরা, মুসা নবী নিজের কথা কমপ্লিট করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, একদল মাখলুক জিজ্ঞেস করেছে আপনি বৃষ্টি দিবেন কবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে ওই মাখলুকাতগুলোরে জানায়া দিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত হলো 3 বছর দুনিয়ার জমিনে বৃষ্টি দেব না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে দুনিয়ার জমিনে আবার হাঁটতে লাগলেন। তুর পাহাড় থেকে নেমে আসলেন, নিজের বাড়ির দিকে রওনা করলেন। আমার ভাইয়েরা, প্রতিমধ্যে আবার হরিণগুলো দাঁড়ায় গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলো, গো নবী মুসা, আল্লাহ তাআলার সঙ্গে কি আপনি কথা বলেছেন নাকি? বলে, হ্যাঁ কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কি বলেছে? বলে, তোমাদের ব্যাপারে খুব একটা ভালো সংবাদ নাই। বলে, কারণটা কি? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 3 বছর এলাকার মধ্যে বৃষ্টি হবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হরিণগুলো একসঙ্গে বলে উঠলো, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণগুলোকে ডাক দিয়ে বলে, তোমরা কি বুঝো নাকি 3 বছর কি তোমরা বুঝো নাকি 365টা দিনে একটা দিন হয়, একটা বছর হয়? 3 বছর বুঝো নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হরিণগুলো ডাক দিয়ে বলতেছো, গো জামানার নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন নাই যে কোনোদিন বৃষ্টি দেব না। 3 বছর পরে যেহেতু বৃষ্টি দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা বললাম আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় দাঁড়ায় আছে। হযরতে মুসা বলেন, প্রতিমধ্যে দেখলাম আকাশের মধ্যে কালো মেঘ দেখা যায়। বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্দে, ডাক দিয়ে বলে, রে দয়ার মালিক, আপনি না বললেন বৃষ্টি দেব না, কিন্তু বৃষ্টি দিয়া দিলেন, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে না, কিন্তু এই হরিণগুলো, এই মাখলুকগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করেছে রে মুসা। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বছরের পানি 3 মিনিটের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আর একটু জোরে বলেন কার? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমান হাকিমকে ডাক দিয়ে বললেন, লুকমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জ্ঞান দান করলাম, প্রজ্ঞা দান করলাম, বলো তো দেখি, বলো এটা পাওয়ার পরে তুমি খুশি না বেজার? হযরতে লুকমান বলেন খুশি। আল্লাহ বলেন, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন সুবহানাল্লাহ। কত জ্ঞান দান করেছিলেন যে একদিন হযরতে লুকমান মাঠের মধ্যে গরু ছাগল চড়ায়। তো হযরতে লুকমান যখন বক্তব্য দেয়, মাঠের অন্যান্য রাখালগুলো এসে শোনে। এরকম শুনতে 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 একটা পর্যায়ে এসেছে যে হাজার হাজার মানুষ হযরতে লুকমানের বক্তব্য শোনে। একদিন এক লোক লুকমানে হাকিমের যে মালিক, যার বাড়িতে সে কাজ করে, তাকে এসে বলতেছে যে, ভাই আপনি কি জানেন আপনার বাড়িতে যে রাখাল যে কাজ করে লুকমান, সে কত জ্ঞানী? তো লুকমানের রাখাল বলতে, লুকমানের মালিক বলতেছে, না সেটা তো আমি জানি না। হযরতে লুকমান যখন ছাগল চড়ানো শেষে যখন বাড়ির মধ্যে এসেছে, তো লুকমানে হাকিম বলতেছে, লুকমানে হাকিমের সেই মালিক বলতেছে যে, লুকমান, তোমার ব্যাপারে অনেক প্রশংসা শুনি যে তুমি অনেক জ্ঞানী। আচ্ছা বলো তো দেখি তুমি কত জ্ঞানী, একটা তোমার পরীক্ষা নেব। বলে, কি পরীক্ষা? বলে, তুমি ছাগলের পালের মধ্যে যাও, একটা ছাগল ধরো, ছাগলটাকে জবাই করো, এর ভিতরে যেটা উৎকৃষ্ট 2 টুকরা গোস্ত নিয়ে এসে তুমি আমার সামনে পেশ করো। বলেন আল্লাহু আকবার। তিনি গেলেন, একটা ছাগল জবাই করলেন, ছাগলের 2 টুকরা উৎকৃষ্ট গোস্ত নিয়ে এসে মালিকের সামনে দিলেন। মালিক দেখলেন যে একটা হলো জিহ্বা আর একটা হলো হৃৎপিণ্ড, 2টা জিনিস নিয়ে এসে তার সামনে উপস্থিত করা হলো। এবার মালিক বললেন, যাও আরেকটা ছাগল জবাই করো এবং তার ভিতর থেকে নিকৃষ্ট 2 টুকরা গোস্ত নিয়ে আসো। লুকমানে হাকিম জবাই করার পরে
নিকৃষ্ট 2 টুকরা গোস্ত নিয়ে আসলেন। মালিক দেখলেন যে 2 টুকরা নিকৃষ্ট গোস্ত, একটা হলো জিহ্বা আর একটা হলো হৃৎপিণ্ড। মালিক ডাক দিয়ে বলল যে শোনো, তুমি নাকি অনেক জ্ঞানী, তোমাকে উৎকৃষ্ট 2টা সবথেকে ভালো 2 টুকরা গোস্ত আনতে বললাম, তারপরেও তুমি নিয়ে আসলা জিহ্বা আর হৃৎপিণ্ড। আবার তোমাকে নিকৃষ্ট 2টা নিয়ে আসতে বললাম, তারপরেও তুমি নিয়ে আসলা জিহ্বা আর হৃৎপিণ্ড। এর কারণটা কি? হযরতে লুকমান ডাক দিয়ে বলল যে শোনেন, মানুষের জিহ্বা যদি ভালো হয় আর কলব যদি ভালো থাকে, হৃৎপিণ্ড যদি ভালো থাকে, তাহলে সেই মানুষ সফল, সে মানুষ সুন্দর, সফলতার শিখরে পৌঁছতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর কারো যদি জিহ্বা নষ্ট হয়ে যায় আর হৃৎপিণ্ড যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার পুরা জিন্দেগি ধ্বংস হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, 2024 সালে জুলাই মাসে আমাদের দেশে যখন ছাত্ররা আন্দোলন যখন শুরু করলো, তখন আমাদের দেশে একটা নেতা ছিল, খালি বলতো হাড়ের রুগী, খালি বলতো খেলা হবে। কথা বলেন, এমন প্লেয়ার আর হাড়ের ভিতর রিং বসানো আছে, এখন প্লেয়াররা যখন মাঠে নেমেছে তখন ওর আর খবর নাই। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? এখন ওই প্লেয়ার কি বললো যে যারা ছাত্ররা মাঠে নেমেছে ওদেরকে মোকাবেলা করার জন্য এখন একটা নিষিদ্ধ সংগঠন আছে আমাদের দেশে, বললো ওদেরকে মোকাবেলা করার জন্য এরাই যথেষ্ট। কথা কি মনে আছে? আর আমাদের দেশের ওই সময়ের যে প্রধানমন্ত্রী ছিল, সে বলল যে চাকরি ওই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা পাবে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আর কলেজের ভিতরে শুধু স্লোগান শুরু হলো, তুমি কে আমি কে, বাস। আচ্ছা বলেন দেখি, এই 2টা মানুষের যদি জিহ্বার কন্ট্রোল থাকতো, তাহলে আন্দোলন কি এত তীব্র হতো? কথা বলেন, কথা বলেন। ছাত্রদেরকে যদি খালি রাজাকার না বলতো, আন্দোলন কি এত তীব্র হতো? তাহলে লুকমানে হাকিমের জ্ঞান, জোরে বলেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর জিহ্বা যখন নষ্ট হয়ে গেছে, নষ্ট জিহ্বা দিয়া নষ্ট কথা বাড়াইছে, ভাত তরকারি রাইন্দে দিয়েছে, খাইতে পারেনি, দেশ ছাড়ি পালাইছে। কথা বলেন জোরে, ঠিক না বেড়ে? ভাত খাবি কেমন করে তুই যে মানুষকে ভাত খাইতে দিস নি, রান্দা ভাত খাইতে বেশি, আর বলছে পুলিশের গাড়ি আইলো আর অমনি ভাত থেকে উপরে দরজা দিয়ে জমিত লাভ। কথা বলেন জোরে, ঠিক না বেড়ে? তুই মানুষকে এই 15 বছর ভাত খাইতে দিলি না, তুই ভাত খাবি? কথা বলেন। এই জন্য জিহ্বার কন্ট্রোল করার দরকার। জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের 2টা জিনিসের জিম্মাদারি আমাকে দাও। আমি রাসূল জিম্মাদারি নিলাম যে তোমাদেরকে আমি রাসূল জান্নাতের মধ্যে নিয়ে যাব। একটা হলো 2 রানের মাঝখানে লজ্জা স্থান, আর একটা হলো জিহ্বা। বলেন সুবহানাল্লাহ। এই 2টার জিম্মাদারি যদি আমরা, আল্লাহ রাসূল বলেন যে 2টার জিম্মাদারি আমাকে দাও, তাহলে তোমার জিম্মাদারি আমি নেব, তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে জোরে বলেন। তাহলে জিহ্বার কন্ট্রোল করার দরকার। জোরে বলেন, আছে না নাই? জিহ্বার কন্ট্রোল না থাকার কারণে সব কিছু উলট পালট। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা ধরতেন, টান দিয়ে বের করতেন, বাইরে নিয়ে এসে বলতেন, হাই রে জিহ্বা, তুই আমার জিন্দেগি শেষ করে ফেলেছিস। কারণ যত আকাম কুকামের ষড়যন্ত্র, পরামর্শ, কথাবার্তা এই জিহ্বা দিয়ে সংগঠিত হয়। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে লুকমানে হাকিম তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন যে সন্তানরা এইভাবে দুনিয়ার জমিনে চলবা, তোমাদের জীবন সুন্দর হবে। আজকের মাহফিল থেকে যারা বাবা আছেন, যাওয়ার পরে সন্তানদেরকে আপনারা এই উপদেশগুলো দিবেন। আর যারা সন্তান আছো, তোমরা এই উপদেশগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবা। আমরাও যদি নিজের জীবনে বাস্তবায়ন করি, আমাদের জিন্দেগি সুন্দর করে দিবেন। জোরে বলেন কি? আওয়াজ দিয়ে জোরে বলেন কে? হযরতে লুকমানে হাকিম তার সন্তানগুলোকে ডাক দিয়ে বলল, সন্তানেরা শোনো, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আচ্ছা বলেন দেখি, একটা বাবা কতই না ভালো যে সন্তানকে কত সুন্দর করে ডাক দেয়, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। সন্তানকে ভালো করে ডাক দেওয়ার দরকার। জোরে বলেন, আছে না নাই? সন্তানের নাম বাবা রাখছে আব্দুল কুদ্দুস, কত সুন্দর নাম। আবার বাবাই ডাকে, কই রে কুদ্দুচ্চা, ডাকে কে ডাকে না? বাপি নাম রেখেছে আব্দুল কুদ্দুস, আবার বাপি ডাকে কুদ্দুসে।
বাপ যদি সন্তানের যদি কুদ্দুসা বলে যদি ডাকে, তাহলে গ্রামের মানুষকে ভালো নামে ডাকবে? কথা জোরে বলেন। আর নাম পরিবর্তন করা, বিগড়ানো, কবিরা গুনাহ, এগুলো থেকে বিরত থাকতে হবে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত লুকমান হাকিম ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে এক নাম্বার তোমরা শিরিক করবা না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বড় জুলুম। দুনিয়ার মধ্যে যতগুলো অন্যায় আছে সবগুলোই জুলুম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা, এটা হলো সবথেকে বড় জুলুম। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বাবা সন্তানদেরকে ডাক দিয়ে বলল, সন্তানেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোনো সময় তোমরা শিরিক করবা না। হাসরের ময়দানে বান্দাগুলো যখন উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলোর সামনে 99টা গুনার দপ্তর থাকবে, আমলনামার দপ্তর থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার জিন্দেগির নেক আমলগুলো দেখার পরে, গুনাহগুলো দেখার পরে আল্লাহ তাআলার যদি পছন্দ হয়, ভালো লাগে, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। কিন্তু কারো আমলনামার মধ্যে যদি শিরকের গুনাহ থাকে, আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ মাফ করবেন না। আর বান্দা যদি দুনিয়ার জমিনে তওবা করে যদি কবরের মধ্যে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সগীরা কবিরা শিরকি বিদআতি সমস্ত গুনাহগুলো দুনিয়ার জমিনে যদি বান্দা মাফ চায়, আল্লাহ মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একটা দৃষ্টান্ত দিলে মন বুঝা আসবে আপনাদের কতটুকু শিরক। আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। অনেকেই বলতে পারেন, হুজুর আমাদের জন্ম মুসলমানের ঘরে, আমরা মূর্তি পূজা করি না, আমরা গাছের পূজা করি না, মাছের পূজা করি না, আমরা চন্দ্রের পূজা করি না, সূর্যের পূজা করি না, এরকম ভাবে আমরা দুনিয়ার কাউকে সেজদা করি না। একমাত্র সেজদা করি, কেবলমাত্র সেজদা করি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আমরা আবার মুশরিক হলাম কিভাবে? আমরা শিরক করি কিভাবে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের মধ্যে যায়। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা রে, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, সামনে যে একটা পাথর আছে, পাথরের মধ্যে বাড়ি দাও। মুসা নবী বাড়ি দিয়েছে, পাথরটা ভেঙে গেছে। বলে আবার বাড়ি দাও। আর একটা বাড়ি দিয়েছে, আবার পাথরটা ভেঙেছে, আর একটা পাথর বের হয়েছে। 3বার বাড়ি দেওয়ার পরে দেখতেছে একটা পাথরের ভিতরে একটা বৃদ্ধ মানুষ বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছে। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে মুসা বৃদ্ধ মানুষটাকে ডাক দিয়ে বলে, বাবাজি, কতদিন ধরে আপনি এখানে আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কতদিন ধরে করেন? বৃদ্ধ ডাক দিয়ে বলে, এখানে আমি 400 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, 400 বছর ধরে এখানে আপনি ইবাদত করেন, আপনার সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো কে করে? বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, বাবাজি শুনুন, আপনার জিন্দেগির মধ্যে কোনো আশা আছে কিনা, কোনো আকাঙ্ক্ষা আছে কিনা? মুরব্বী ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, আমার জীবনের মধ্যে 2টা আশা, 2টা আকাঙ্ক্ষা। বলে, কি আশা? বলে, আমি শুনেছি এই জামানার মধ্যে নাকি নবী মুসা আছে, আমি নবী মুসাকে একদিন প্রাণ ভরে দেখব, আর তার হাতের একটা গ্লাস ঠান্ডা, এক গ্লাস পানি খাবো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, বাবাজি, আপনার মনের নেক আশা আল্লাহ পূরণ করে দিয়েছে। আমি হলাম সেই জামানার নবী মুসা, আমাকে আপনি প্রাণ ভরে দেখে নেন। অপলক দৃষ্টিতে মুরব্বী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, মুরব্বীকে জিজ্ঞেস করো তোমাকে দেখা হলো কিনা। এবার মুসা নবী জিজ্ঞেস করে, বাবাজি, আমাকে কি আপনার দেখা শেষ হলো নাকি? বলে, হ্যাঁ, দেখা শেষ হয়েছে। বলে, আপনি একটু ওয়েট করেন, অপেক্ষা করেন, আপনার জন্য আমি একটা গ্লাস পানি নিয়ে আসি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে চলে গেলেন, কূপের মধ্যে গেলেন, একটা গ্লাস পানি নিয়ে আসলেন। একটা গ্লাস পানি নিয়ে আসার পরে দেখলেন সেই ব্যক্তিটা আর জিন্দা নাই, সেই ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। শুধু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় নাই, তার হাড্ডিগুলো ব্যতীত গোস্তগুলো মাটি
মাটির সঙ্গে মিশে গেছে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে ডাক দিয়ে বলে, মালিক আপনার দরবারে এটা কেমন বিচার হলো, এটা কেমন বিচার হলো, যেই বান্দা 400 বছর ধরে আপনার ইবাদত করে, আপনার বন্দেগী করে রে আল্লাহ, সেই মানুষটা আমি নবী মুসাকে দেখতে চাইলো আর আমার হাতের একটা গ্লাস পানি খেতে চাইলো, আপনি কিসের জন্য তাকে এই সুযোগটা দিলেন না, তা কিসের জন্য তার মৃত্যুটা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মুসা রে বলো তো দেখি 400 বছর তাকে খাওয়ার ব্যবস্থা করলো কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ খাওয়ার ব্যবস্থাগুলো আপনি জান্নাত থেকে করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে জান্নাত থেকে সমস্ত খাবারের ব্যবস্থাগুলো 400 বছর আমি আল্লাহ করতে পারলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাকে একটা গ্লাস পানি খাওয়াইতে পারতাম না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আল্লাহ অবশ্যই পারতেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে ওই বান্দা কিসের জন্য আমার কাছে না আসে তোর কাছে চাইলো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করতে পারি নাই, বরদাস্ত করতে পারি নাই, এই জন্য দুনিয়ার জমিনে তার মৃত্যু দিয়েছি। এই গুনাহটা মাফ করব, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে হাড্ডি বাকি রেখে গোস্তগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এতটুকু কথা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরিক হয়ে যায়, তাহলে বলেন তো দেখি আমরা উঠতে বসতে চলতে ফিরতে জীবনে যৌবনে চলতে ফিরতে কতগুলো শিরিকি কথাবার্তা বলে ফেলি, কতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করা কথাগুলো বলে ফেলি। এরকম ভাবে যদি হায়াতের জিন্দেগি চলতে থাকে আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বড় জুলুম। এই জন্য 1 নাম্বার সন্তানদের প্রতি উপদেশ হলো হযরতে লুকমান হাকিমের সন্তানেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবা না। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের আলোচনা থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে, আমরাও হায়াতের জিন্দেগির মধ্যে চলতে ফিরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোনো সময় শিরিক করব না। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসেন হযরত লুকমান হাকিম তার সন্তানদেরকে ডাক দেওয়ার পরে 2 নাম্বার ওসিয়ত করলো, 2 নাম্বার উপদেশ দিল, সন্তানেরা রে মা বাবার খেদমত করবা, কোনো সময় মা বাবার নাফরমানি করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, জোরে বলেন কি 1 নাম্বার কি? এই আমার কথাকে বুঝেন না? 1 নাম্বার শিরিক করা যাবে না, 1 নাম্বার শিরিক করা। আমার কথা কি আপনারা বুঝতেছেন না নাকি? কোন এলাকাতে আসলাম কথা বলবেন না আপনি? 1 নাম্বার কি? শিরিক করা কি যাবে না? যাবে না, যাবে না। কথা বলবেন এরকম মাটি যাতে বুঝতে পারে যে একটা জিন্দা মানুষ এখানে বসে আছে, তো কথা বলেন না, খালি বাদাম খাচ্ছেন, ফুকফুক করে হাসছেন বসে থেকে। তাহলে কিছু কিছু মানুষ যে বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা শিরিক কিনা? সকল ক্ষমতার উৎস জোরে বলেন কে? আওয়াজ দিয়ে জোরে বলেন কে? তাহলে এটা যদি কোনো দলের যদি স্লোগান হয়ে থাকে, তাহলে এই স্লোগান পরিবর্তন করতে হবে। কথা বলেন আওয়াজ দেয়া ঠিক না বে ঠিক? কারণ সকল ক্ষমতার উৎস আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করা মানে কি? বাপের একটা করে মূর্তি মুড়ে মুড়ে টাঙ্গায়া দেওয়া, হ্যাঁ, এটাই তো বাপ মায়ের খেদমত। যতদিন ক্ষমতা ছিল ততদিন স্যালট দিল, যখন ক্ষমতার থেকে চলে গেল গলার ভিতর জুতার মালা পরায়া দিল। কথা বলেন না কেন? সন্তানেরা মা বাবার খেদমত করবে আমার ভাইয়েরা। সন্তান যদি মা বাবার খেদমত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদের ইজ্জত বাড়ায়া দেয়। একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আবার চলে যে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এলাকা থেকে অপর এলাকার মধ্যে যাবেন। আল্লাহু আকবার। কোনো বাহন নাই, কোনো গাড়ি নাই, কোনো উট নাই, কোনো দুম্বা নাই, কোনো ঘোড়া নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এলাকা থেকে অপর এলাকায় যাবেন, বাইরের এলাকার মধ্যে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ কোনো বাহনের ব্যবস্থা নাই, আপনি একটা বাহনের ব্যবস্থা করে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মূসা তুমি যাও, যাও রে মূসা যাও। তুমি যাওয়ার পরে আল্লাহু আকবার, ওই যে দেখবা ছোট্ট একটা বাচ্চা আছে, ওই ছোট্ট বাচ্চাটাকে ডাক দিয়ে বলবাম আমার একটা বাহনের প্রয়োজন, যাতে করে সে বাহনের ব্যবস্থা করে দেয়। দেখে ছোট্ট বাচ্চা ধুলা বালি নিয়ে মরুভূমির মধ্যে খেলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা আমি হচ্ছে জামানার নবী মূসা, এক এলাকা থেকে অপর এলাকার মধ্যে আমি যাব, তুমি একটু আমার বাহনের ব্যবস্থা করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটা একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। এ পর্দার অন্তরের মা বোনেরা দিলের কান দিয়ে শুনবেন গো মা, আপনাদের কথা আলোচনা হলে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ছোট্ট বাচ্চাটা এদিক ওদিকে তাকায়। কোন দিকে তাকানোর পরে কিচ্ছু দেখতে পায় না, আকাশের দিকে তাকায়, দেখতেছে আকাশের মধ্যে মেঘগুলো ভাসতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওরে আকাশের মেঘ নিচে, ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বললেন, ওরে আকাশের মেঘ তুই নিচে নেমে আয়। জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এলাকা থেকে অপর এলাকার মধ্যে যাবে। কথাটা বলতে দেরি হলো আমার ভাইয়েরা, মেঘের টুকরা জমিনের মধ্যে চলে এসেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় কুদরত, জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মেঘের উপরে চড়ে এক এলাকা থেকে অপর এলাকার মধ্যে চলে গেছে। ওই এলাকার মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ ছোট্ট বাচ্চাটা মেঘের টুকরাকে ডাক দিলে মেঘের টুকরা নিচে চলে আসে। রে আল্লাহ, এই বাচ্চাটা কেমন বাচ্চা, এই বাচ্চাটা কেমন বাচ্চা, এই বাচ্চাটার অবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা রে, এই বাচ্চা হলো এমন একটা বাচ্চা যেই বাচ্চার জন্য তার মা দোয়া করেছে, তার মা দোয়া করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা রে, এই বাচ্চার জন্য তার মা দোয়া করেছে, তার মা দোয়া করেছে। হযরতে মূসা ডাক দিয়ে বলতেছেন, কিভাবে তার মা দোয়া করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা রে, একদিন তার মা ঘুমের ঘরে ঘুমাইতে গেলে জানালাটা খোলা ছিল। মা ডাক দিয়ে বলতেছে, বাবা বাতাস বেশি লাগে, জানালার একটা পার্ট তুমি বন্ধ করে দাও। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চাটা জানালার কাছে গেলে মা ঘুমায় গেছে। ছোট্ট বাচ্চাটা জানালার কাছে দাঁড়ায় একবার ডান দিকের পার্ট বন্ধ করে, একবার বাম দিকের পাল্লা বন্ধ করে। আর সন্তানটা মনে মনে ভাবে, ডান দিকের পাল্লা বন্ধ করলে যদি মায়ের কষ্ট হয়, বাম দিকের পাল্লা বন্ধ করলে জানি মায়ের কষ্ট হয়। এভাবে দাঁড়ায়া থাকতে থাকতে সারাটা রাত পার হয়ে গেছে। সকালবেলা মায়ের ঘুম ভাঙলে, ফজরের সময় মায়ের ঘুম ভাঙলে, মা ডাক দিয়ে দেখতেছে সন্তান দাঁড়ায় আছে মাথার কাছে। এরে বাবা, এখানে দাঁড়ায় থেকে কি করো? সন্তান ডাক দিয়ে বলতেছে, মা তুমি না বলেছিলে বাতাস বেশি লাগে, জানালার একটা পাট বন্ধ করতে? তুমি তো ভালোভাবে বলো নাই জানালার কোন পাট বন্ধ করব। ডানেরটা বন্ধ করলে যদি তোমার কষ্ট হয়, বামেরটা বন্ধ করলে যদি তোমার কষ্ট হয়, তুমি নিয়ে আবার বলো। তোমার কথা মানার জন্য আমি সারাটা রাত দাঁড়াইছিলাম, হুকুম মানার জন্য। মা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে দোয়া করেছে, ডাক দিয়ে বলেছে, আল্লাহ যে সন্তান আমি মায়ের কথা মানার জন্য সারাটা রাত জানালার কাছে দাঁড়ায় থাকে, রব্বুল আলামিন আমি মা হয়ে দোয়া করলাম, সন্তানটার কথাও তুমি মানিও। জোরে বলেন আল্লাহু আকবার। এরে মূসা, আমি মায়ের দোয়া কবুল করেছি, সন্তান যা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দেব। সে শুধু আকাশের মেঘকে ডাক দিয়েছে রে মূসা, সে যদি আকাশের চন্দ্র সূর্যকে ডাক দিত, মায়ের দোয়া কবুল করে আকাশের চন্দ্র সূর্য তোর বাহন বানায় দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করার দরকার। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এবার আওয়াজ এখানে নাই, বাহিরে। মাইকের কি অবস্থা আপনারা বুঝতে পারছেন? একবার চেঁচু ভ্যাঁবু কি অবস্থা বলেন। এখন যারা মাইক, এটা হলো আমার আবার পরিচিত মানুষ, এখন বললে রাগ করবে যে হুজুর কেমন কথা বলে দিল। কথা বলি একটু শান্তি বানো না, এরকম হলে হয়? একবার আওয়াজ হয়েছে তো ঝ ঝ করে উঠছে, আবার আওয়াজ কমাইছে তো বাইরে চলে এসে কিছু শোনা যাচ্ছে না। এটা কি সার্কাস? গান বাজনা যত মাইক মাটি কাঁপাই ফেলে দিবি, আর জাল সাথে আসলে বলে হয় বক্সা পাওয়ারই বলে হয় না। বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এখন আমি নিজের মানুষ কিছু বললাম না, প্রধান বক্তাকে বুঝাইতে পারলেই হলো, কিছু করার নাই আমার। এখন শোনেন,
অনেক সন্তান আছে বিয়ে করার পর মা বাপে ভুলে যায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিয়ে করার পর মায়ের তরকারি রান্না করা আর ভালো লাগে না, বলে বইয়ের রান্না করা তরকারি বলে বেশি স্বাদ। এরকম আছে না নাই? বেটা হাটে থেকে বাজার করে নিয়ে আসছে, মাছ কিনে নিয়ে আসছে, তো মায়ে মাছটা কুটিছে আর বইয়ে রান্না করেছে। ঘটনাক্রমে রান্নাটা ভালো হয়নি, স্বাদ হয়নি। তো বেটা খাইতে বেশি বলতেছে যে মা তরকারি রান্নলো কে? বলে কেন, তোর বই তো রান দিয়েছে। তো বলতেছে মাছ কুটিছে কে? বলে আমি কুটিছি। বলে কুটার সময় তো মাছের টেস্টটা মেরে দিয়েছ। এরকম বেটা জোরে বলেন আছে না নাই? আর একটা জোরে বলেন আছে না নাই? তাও বইয়ের দোষ দিতে রাজি নাই। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? তাই বলে বইয়ের যাবার হেলা পান্ডি দিয়ে পিট পেনে কথা কিন্তু আমি বলিনি। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? মহিলারা সম্মানের জাতে, মহিলাদেরকে মারা যাবে না, কিন্তু চারটা যদি দোষ করে ছাড়া যাবে না, বাটাম দিয়ে ফাটাইতে হবে। জোরে বলেন কয় দোষ? আওয়াজ দিয়ে বলেন কয় দোষ? আজকে কি বলবো? মহিলারা তো বদদোয়া দেবে যে কি ওয়াজ শুরু করলে তো মায়ের ওয়াজ। আচ্ছা, শেষের দিক বলবো ইনশাল্লাহ। এখন আসেন, সন্তানদেরকে 1 নাম্বার শিরিক করো না, 2 নাম্বার মা বাবার খেদমত করা। আল্লাহ তাআলা মা বাবার খেদমত করা তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নাম্বার হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়, তাকওয়া অর্জন করবা। তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, দুনিয়ার কেউ তোমাকে দেখতেছে না, একজন দেখতেছেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা দুনিয়ার সব জায়গার খবর নিতে পারেন, খালি আয়না ঘরে কি হয়েছে ওটার খবর জানে না। ওটার খবরও জানে? তাহলে এতদিন ধরে যতগুলো মানুষ থাকলে তো খবর ফাঁস এলো না কেন? কথা বলেন। তাহলে আল্লাহ ওই খবরও জানে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? এখন ওই যে অনেক ভরে রেখে চলো 18 বছর করে, এক একজন 8 বছর 10 বছর করে রেখে চলো। এখন ইন্ডিয়া থেকে নিয়ে এসে 8 বছর থুইতে হবে, যে বয়স 8 দিনও টিকবে না, মাটি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা সবেরই খবর রাখে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? তাহলে ওয়াত্তাকুল্লাহ, আমরা যে জায়গা থাকবো, যে অবস্থাতেই থাকবো, দুনিয়ার কেউ দেখতেছে না, একজন দেখতেছে, তিনি আওয়াজ দেয়া জোরে বলেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে 4 নাম্বার সন্তানদেরকে বলতেছেন আকিমুস সালাহ, সন্তানরে নামাজ কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজ কায়েম করবা। আমি কি জীবনে আমার বেটাক বললাম, আপনি কি জীবনে আপনার বেটাক বললেন যে বেটা নামাজ পড়তে হবে? হাজী সাহেবের কপালে দাগ হয়ে গেছে সেজদা দিতে দিতে, ওর বেটা জুম্মা তো যায় না, এরকম হাজী আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, সন্তানদেরকে নামাজের কথা যদি আপনি না বলেন, আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনি যদি আপনার সন্তানদেরকে নামাজি না বানান, হাসরের ময়দানে এর হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে দিতে হবে। কিসের জন্য আপনি সন্তানদেরকে নামাজি বানান নাই? এই জন্য সন্তানদেরকে নামাজি বানানো। সম্মানিত ভাইয়েরা আমার, সন্তানদেরকে নামাজি বানাবো কি নিজেই নামাজ পড়ে না? কথা বলেন। যে নিজে নামাজ পড়ে না, সে কি সন্তানদেরকে বলতে পারবে নামাজের কথা? এই জন্য নিজে নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজের কথা বলবো ইনশাআল্লাহ। 5 নাম্বার সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা। সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা। কিন্তু সৎ কাজের আদেশও নাই, অসৎ কাজে বাধা প্রদান করাও নাই। বইয়ে আগে মানা করে দেয়, যা হবে হোক গা, তুমি ওই জায়গা যাও না। আছে না নাই? বলে এলাকা যা হয়েছে হয়ে যাক, তুমি ওই জায়গা যাওয়ার কোনো দরকার নাই। সন্তানদেরকে হযরত লোকমান হাকিম বললেন, সন্তানের আরে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। 5 নাম্বার, তুমি যখন সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা, তখন তোমাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। কারণ দুনিয়ার জমিনে যুগে যুগে যারা সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে বাধা প্রদান করেছে, তাদের উপরে চলেছে নির্যাতনের স্টেম রুলার। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? আমাদের দেশের মধ্যে যে সমস্ত আলেমগুলো মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার কথা বলতো, যে সমস্ত মানুষগুলোর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হতো, সেই সমস্ত মানুষগুলোকে কাউকে জেলখানায় বন্দি করে হত্যা করেছে, কাউকে বা জোরপূর্বক দেশ ছাড়তে বাধ্য করেছে। আওয়াজ দিয়ে কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? যখন সন্তানেরা
সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা, তখন 6 নাম্বার তোমাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। আর ওই বিপদ আর মুসিবতের সময় তোমরা ধৈর্য ধারণ করবা, সবর করবা। 7 নাম্বার, কারো সময় কোনো সময় কাউকে অবজ্ঞা করবা না, কাউকে ছোট মনে করবা না, কাউকে খাটো মনে করবা না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরাও দুনিয়ার জমিনে চলবো, কাউকে ছোট মনে করবো না, কাউকে খাটো মনে করবো না। সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। 8 নাম্বার হলো অহংকারের সাথে দুনিয়ার জমিনের মধ্যে চলিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান বান্দারে, দুনিয়ার মধ্যে অহংকারের সাথে তোমরা দুনিয়ার জমিনে চলিও না। দুনিয়ার মধ্যে আমাদের দেশের মধ্যে এমপি মন্ত্রী যারা ছিল, ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, যখন হাঁটে বুক ফোলায় হাঁটে। যেই পুলিশগুলো তাদেরকে পাহারা দিত, এখন ওই পুলিশগুলোই তাদেরকে অ্যারেস্ট করার জন্য খুঁজে। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? এই জন্য অহংকার হলো সমস্ত পতনের মূল। যারাই দুনিয়ার জমিনে অহংকার করেছে তারাই দুনিয়ার জমিন থেকে বিতাড়িত হয়েছে। এই জন্য অহংকার করা যাবে না। আমার ভাইয়েরা, বাবা কত সুন্দরভাবে সন্তানদেরকে ওয়াজ করতেছেন। 9 নাম্বার ডাক দিয়ে বলতেছেন, সন্তানারে উঁচু আওয়াজে কোনো সময় মানুষের সঙ্গে কথা বলবা না, মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলবা, ছোট ছোট আওয়াজে মানুষের সঙ্গে কথা বলবা। কোনো সময় মানুষের সঙ্গে উঁচু আওয়াজে কথা বলবা না, চিৎকার চেঁচামেচি করে কথা বলবা না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মানুষের শরীরের মধ্যে যদি তরবারি দিয়ে আঘাত করা হয়, সে আঘাত মিটে যায়, কিন্তু মানুষকে যদি মুখ দিয়া, জবান দিয়া, কথা দিয়া যদি আঘাত করা হয়, সে আঘাত কোনো সময় কিন্তু মুছা যায় না। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? কাউকে যদি আপনি কথা দিয়ে আঘাত করে থাকেন, 10 বছর পরে, 20 বছর পরেও সেই ব্যক্তিটার মনে থাকে ওই ব্যক্তিটা আমাকে কথা দিয়ে আঘাত করেছিল। 10 নাম্বার, মধ্যপন্থা অবলম্বন করে চলবা, অপচয় করবা না, ব্যয় করবা না, আবার বখারতি করবা না, মধ্যপন্থা অবলম্বন করে চলবা। একটা বাবা একটা সন্তানদেরকে কত সুন্দরভাবে ওসিয়ত করলেন, উপদেশ দিলেন। এই সমস্ত ওসিয়তগুলো, উপদেশগুলো যদি দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জিন্দেগিতে সফলতা দান করবেন। আওয়াজ দেয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শোনেন, আমার সময় একেবারে শেষের দিকে, আর 5টা মিনিট সময় আছে, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ আলোচনার ফিনিশিং। তাহলে হযরতে লুকমানে হাকিম তার সন্তানদেরকে ডাক দিয়ে নসিহত করেছেন। হাতের দিক তাকায় বলেন কয়টা? আওয়াজ দিয়ে জোরে বলেন কয়টা? 10টা। আমরা কি আমাদের ছেলে মেয়েকে জীবনে নসিহত করেছি? একজন বলতেছে, হুজুর আমার বেটা বড় হয়ে যে কি হবে, সাংঘাতিক ব্রেন। আমি বললাম যে কাকা কি সাংঘাতিক ব্রেন? বলতেছে যে বালিশের তলে বিড়ির প্যাকেট থেকে মাঠে চলে গেছি, ওই বালিশ উল্টা কেমন করে বিড়ি পাইছি। চিন্তা করলো যে আব্বা তো বিড়ি খাবে, এখন ওই বিড়ির প্যাকেট লিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমাকে মাঠে দিয়ে গেছে হুজুর। তাহলে বলেন আমার বেটার কত বেরেন? আমি বললাম বেরেন কদিন খালি তুমি থামো, তুমি বিড়ি খাইছো, তোমার বেটা গাঁজা খাবে। কথা বলেন জোরে, ঠিক না বেটে? হিটলার বলতেছে আমার বেটা যে বড় হয়ে কি হবে বুঝতেই পারছে না, কি হবে তুমি খালি বড় হইতে দাও, তাহলে দেখতে পাবে। কথা বলেন জোরে, ঠিক না বেটে? এই জন্য সন্তানদেরকে সব সময় ভালো ভালো উপদেশ দিতে হবে, নসিহত করতে হবে। আমি 10টা একটানে বলে দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 1 নাম্বার, শিরিক করা যাবে না। শিরিকি সমস্ত কথাবার্তা কাজ পরিহার করতে হবে। 2 নাম্বার, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত নাই। মা বাবার কথা বলতে গেলে যে কত কথা মাথাত আসে। শহরে থাকে বেটা, শহরে থাকে বেটা, বউ বাচ্চা সবাক নিয়ে থাকে শহরে, বাপ থাকে গ্রামে। তো চিকিৎসা করার জন্য বাপ শহরে গেছে, ডাক্তারের সিরিয়াল পাইতে দেরি হয়েছে, রাত 9টার সময় দরজার যায় ডাকছে, বাবা আব্দুর রহমান বাড়িতে আসিস রে। তো বেটা দরজা খুলে দিয়ে বলতেছে, আব্বা আপনি আসবেন, আপনি আমাকে আগে বলবেন না? বলে ডাক্তারের কাছে আসছিলাম, তো বেলা ডুবে গেল, এই জন্য সিরিয়াল পেলাম না, তো রাতে একটু থাকবো। ঘরে যাওয়ার পরে বউকে বলতেছে যে আব্বা যে আসলো, একটু আব্বা খাইতে দিবে না? তো বউ বলতেছে আমার মাথা টনটন করছে, পিঠ শিরশির করছে, এখন উঠতে পারবো না। কথা কি বুঝেছেন? এখন বেটা এসে আব্বাকে বলতেছে, আব্বা আপনি তো খাইয়ে গেছেন, তো বিছান করে দিয়ে শুইতে যান। তো বাপ না খেয়ে গেলে বলবে যে আমি এখন খাবো, শুইতে গেছে বাপ।
আর চিন্তা করতেছে আসলাম কার বাড়িতে, অন্য মানুষ হলে হয় বেটা খাইতেও বললো না, জাব্বা খাইয়ে গেছেন। রাত 11টার সময় আর শালা ক্যারাম বোর্ড খেলে 11টার সময় বাড়িতে যায়, সে ডাক দিয়ে বলেছে আপা। ওই লোক ঘুম থেকে উঠতে পারেনি, বাঁ দিক হাত দিয়ে দেখতেছে লেয়া পাশে বউ নাই, লাফ মেরে নিচে নেমেছে, দরজা খুলে দিয়ে বলছে ভাই ভাই কখন আসলি ভাই, কবার ডাকিছিস ভাই, শীতের রাতে বাইরে দাঁড়ায় আছিস। দরজা খুলে দিয়া খাইতে দিয়েছে ভাই 5 রকমের তরকারি, গরম ভাত, আর বলতেছে গোস্ত আর এক পিছলে ভাই, আর এক পিছলে। আর স্বামী পাশের রুমে যায় দেখতেছে যে বাপ ঘুমাইছে, চিন্তা করতেছে এখন আমি কি করবো রে। একটু আগে বললো যে মাথা বলে টনটন করছে, পিঠ শিরশির করছে, আর বাপ ভাই একবারে 5টা তরকারি গরম ভাত করে দিল, এখন আমি কি করা দরকার। হাতের কাছে পাইছে ওই তরকারি লাড়া হাতা, পাশার উপর দিয়েছে এক বাড়ি, বউ মেরেছে দৌড়, শালাও মেরেছে দৌড়। বলছে দুলা ভাই মারলেন কেন, বলে এদিকাই। একদম আমার বাপ 9টার সময় ইজা তোর বহিনের বলে মাথা টনটন করছে, পিঠ শিরশির করছে, ভাত দিল না। আর তুই এসেছিস, তো খাইতে মানা করছে না, কিন্তু 5 রকমের তরকারি গরম ভাত তোর বহিন দিল, এখন কি করবো বল। তোর শালা বলতেছে আর একটা লাগান। সকালবেলা বাপ যখন চলে যায়, তো বেটা বলতেছে যে আব্বা আবার আসেন। তা আব্বা বলতেছে যে বেটা আসবো, যেদিন তোর শালা হইতে পারবো সেদিন আসবো, বাপ থাকা পর্যন্ত আর আসবো না। কথা কি বুঝেছেন? যে যেদিন তোর শালা হব সেদিন তোর বাড়িতে আসবো। এই জন্য 2 নাম্বার হলো মা বাবার খেদমত করা, 3 নাম্বার হলো তাকওয়া অর্জন করা, 4 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, 5 নাম্বার হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, 6 নাম্বার হলো সবর ধৈর্য ধারণ করা, 7 নাম্বার হলো অবজ্ঞা না করা, কাউকে ছোটোখাটো মনে না করা, 8 নাম্বার অহংকারের সাথে জমিনে না চলা, 9 নাম্বার হচ্ছে উঁচু আওয়াজে কথা না বলা, 10 নাম্বার হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ?